আপনারা দেখছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। তোমার কাছে এসেছি, প্রিয় থেকে প্রিয়তম হয়েছি। সালমান শাহকে বলা হয় ঢাকাই সিনেমার রাজপুত্র। মৃত্যুর 2 যুগ পরও তার আকাশচুম্বী জনপ্রিয়তা ও আবেদন কমেনি। প্রজন্ম থেকে প্রজন্মে আরও অনেক বেশি রঙিন হয়েছে তাকে নিয়ে ভালোবাসার রং। এখনো টিভি পর্দায় তার অভিনীত ছবি প্রচারিত হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। ক্ষণজন্মা এই নায়কের জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। 2 ভাইয়ের মধ্যে সালমান বড় ছিলেন। ছোটবেলায় ইমন নামে বিটিভিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিনি। পরবর্তীতে আরও বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছিলেন। 1993 সালে সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম সিনেমা দিয়েই দর্শকদের মাঝে ঝড় তোলেন সালমান শাহ। 3 বছর ক্যারিয়ারে 27টি সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। হয়ে উঠেছিলেন তরুণ প্রজন্মের স্টাইল আইকন। তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। আজ 6 সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের এই অমর নায়কের 28তম মৃত্যুবার্ষিকী। 1996 সালের আজকের এই দিনে রাজধানীর নিউ স্কাটন রোডের বাসায় নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার। মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও সালমান শাহ খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন এই প্রশ্নের সঠিক উত্তর জানা যায়নি। 27 বছর ধরে চলছে তার হত্যা মামলার তদন্ত। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি। সালমান শাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেই শোক সইতে না পেরে আত্মঘাতী হন বেশ কয়েকজন তরুণ তরুণী। প্রিয় তারকার মৃত্যুর খবরে এভাবে ভক্তদের আত্মাহুতি পৃথিবীর ইতিহাসে বিরল। সালমান শাহ মরেও এখনো অমর এদেশের লাখো ভক্তের হৃদয়ে। এতক্ষণ আপনারা দেখেছেন এফটিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সুপ্রিয় ভিউয়ার্স, অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফটিভিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলোর ফেসবুক পেজটিকেও লাইক, ফলো করে নিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে।